রাধে রাধে। আজকে খুব বিশেষ একটা দিন। এই ভিডিওটি যদি আপনার সামনে এসে থাকে, আমি শেয়ার করতে বলবো না, তবে বলবো অবশ্যই সেভ করে রাখুন। যেহেতু আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি স্নান যাত্রা মহোৎসবে। আজকের এই দিনে জগন্নাথ দেব প্রকট হয়েছিল 29 জুন। আজকের এই দিনে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেব প্রকট লীলা করেছিলেন এবং তাকে আজকে 108 কলস সুগন্ধি জল দ্বারা স্নান করানো হয়। পরবর্তীতে তিনি অসুস্থ হওয়ার লীলা করেন। তিনি 15 দিনের জন্য অপ্রকট হয়ে যান, অসুস্থ হয়ে যান এবং তিনি গর্ভগৃহে বিশ্রাম অবস্থায় থাকে। যারা মন্দিরের পূজারী রয়েছে তারা এই 15 দিন জগন্নাথ দেবকে সেবা করেন এবং কোনো ভক্ত জগন্নাথ দেবের এই 15 দিন দর্শন পায় না। জগন্নাথ দেবকে হালকা খাবার খাওয়ানো হয় এবং ভেষজ বিভিন্ন ঔষধও তাকে প্রদান করা হয়। পরবর্তীতে 15 দিন পরে জগন্নাথ দেব আবার ভক্তদের কাছে দর্শন দেন। আজকের এই দিনে করণীয় বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে জগন্নাথ অষ্টকম পাঠ করা। জগন্নাথ অষ্টকম আপনারা পাঠ করবেন অবশ্যই অবশ্যই, অথবা আপনারা শ্রবণ করতে পারেন। আপনারা ইউটিউবে জগন্নাথ অষ্টকম লিখে সার্চ করলে অনায়াসে পেয়ে যাবেন। দ্বিতীয় হচ্ছে আজকের এই দিনে ওম নমো জগন্নাথায় নমঃ এই মন্ত্রটি 108 বার উচ্চারণ করবেন। এই দুইটি কাজ অবশ্যই করবেন। এছাড়া এই দিনে কারোর সাথে কোনো কটূক্তি করবেন না, কারোর সাথে ঝগড়া করবেন না। অবশ্যই এই দিনে ভগবানকে ভোগ নিবেদন করবেন, ভগবানের স্নান যাত্রা দর্শন করবেন, আর যদি সম্ভব হয় অবশ্যই সেই স্নান যাত্রায় অংশগ্রহণ করবেন এবং ধর্মীয় গ্রন্থসমূহ অধ্যয়ন করবেন ইত্যাদি। ধর্মীয় যে তিথিগুলো রয়েছে এই তিথিগুলোতে করণীয় কাজগুলো অবশ্যই করবেন। তো এইভাবে আপনারা স্নান যাত্রা মহোৎসবটি পালন করুন। সবাইকে আবারও স্নান যাত্রা মহোৎসবের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ। রাধে রাধে।